এভাবে লোট্টা মাছ রান্না করলে সবাই তো চেটেপুটে খাবেই, এবং কি যে খাবে সে আপনার কাছে রেসিপি চাইবে। তো চলেন মূল পর্বে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসলে এখানে দিয়ে দিব এখন আদা বাটা আধা চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। মশলা যেন না পড়ে যায় একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আধা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ এবং একটি টমেটো কুচি করে কেটে দিলাম। এখন এতে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তবে এখানে মরিচটা হচ্ছে অপশনাল, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। আমরা একটু ঝাল পছন্দ করি, সেজন্য আমি একটু ঝাল বেশি দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আলতো করে একটু নেড়ে দিব। খুব বেশি নাড়তে যাব না, কারণ এই মাছটা এমনিতেই খুব নরম। তো মাছটা আমার মোটামুটি নাড়া হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিব, খুব বেশি পানি দিব না, কারণ এই মাছটা থেকে অলরেডি পানি ছাড়বে। তো এই পর্যায়ে অল্প একটু দেখতেই পাচ্ছেন, ভিডিওটা দেখে আসলে বুঝে নিতে হবে। তো আমি হচ্ছে এখন কড়াইটাকে হালকা করে নেড়ে নেড়ে হচ্ছে রান্না করব, কারণ হচ্ছে এটা কোনো কিছুতে নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে, সেজন্য। তো মোটামুটি আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। তো এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বারবার আমি নেড়ে রান্না করেছি, ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।